হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ স্পার্ক। সামনে তোমাদের কতগুলো পুলিশের পরীক্ষা আছে, যেরকম কলকাতা পুলিশ, এটাই সম্ভবত আগে হবে মনে হয়। তারপর কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই। এই পরীক্ষাগুলো দেওয়ার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো দেখা যাওয়া একদম জরুরি। তাই আমি তোমাদের কলকাতা পুলিশের যে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ারগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, আউট অফ 16 মহাজন পদ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ লোকেটেড ইন সাদার্ন ইন্ডিয়া। 1 নম্বরের আছে কি কোশালা। এই কোশালাটা কি বর্তমানে যে উত্তরপ্রদেশ আছে, পূর্ব উত্তরপ্রদেশ, সেখানে অবস্থিত। এই কোশালা রাজ্যের রাজধানী ছিল কোসাম্বি। এই মালবরা তো বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। এই যে অশোক বা আসাকা, এটা অবস্থিত দক্ষিণ ভারতে, যেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত। আর এই অঙ্গ রাজ্যের রাজধানী ছিল চম্পা, যেটা বর্তমানে ভাগলপুর বিহারে অবস্থিত। আর এই যে তাহলে অপশন কোনটা হলো সি। 2 নম্বর কোশ্চেন, who represented the Indian National Congress in the second round table conference। আর দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে প্রতিনিধিত্ব করেছিল? তোমরা সবাই জানো মহাত্মা গান্ধী। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসেছিল। সর্বমোট 3টা গোলটেবিল বৈঠক হয়েছিল। যদি প্রশ্ন করে যে 3টাই গোলটেবিল বৈঠকে কে কে অংশগ্রহণ করেছিল, তাহলে যে উত্তর হয়ে যাবে তোমার ডক্টর বি.আর. আম্বেদকর আর তেজ বাহাদুর সপ্রু। এই দুজন তিনটা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। 3 নম্বর কোশ্চেন, হুইচ ট্রাভেলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিজেন অফ চন্দ্রগুপ্ত দ্বিতীয়। মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন মানে যে এসছিল, তো উত্তর হয়ে যাবে তোমাদের ফাহিয়ান। যে হিউয়েন সাং তো এসেছিল হর্ষবর্ধনের সময়। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময় 1332 সালে। আলবেরুনি তো এসেছিল সুলতান মাহমুদের সাথে 1017 খ্রিস্টাব্দে। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 4 নম্বর কোশ্চেন, আট্টিলা ওয়াজ দ্য লিডার অফ হুইচ কমিউনিটি। যে আট্টিলা ছিল, এই আট্টিলা কোন জাতির লিডার ছিল? এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হুন। এটা একটু তোমাদের আননোন কোশ্চেন, তো এরকম কিছু কিছু কোশ্চেন থাকে। 5 নম্বর কোশ্চেন, শিবাজি ওয়াজ কম্পেল টু সাইন হুইচ ট্রিটি উইথ মুঘলস। শিবাজি মুঘলদের সাথে কোন চুক্তি করেছিল? তো এটার অপশান এটা অ্যান্সার হয়ে যাবে পুরন্দরের সন্ধি হয়ে যাবে, যেটা হয়েছিল 1665 সালে শিবাজি আর মুঘলদের সাথে। 6 নম্বর কোশ্চেন, ইলবার্ট বিল ওয়াজ ডেটেড হুইচ অফ দ্য ফলোইং। ইলবার্ট বিল তাহলে কিসের সাথে যুক্ত? ইলবার্ট বিল তোমার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে জুডিশিয়াল সিস্টেমের সাথে যুক্ত। ইলবার্ট বিল তোমার হয়েছিল লর্ড রিপনের সময়কালে 1883 সালে। এই ইলবার্ট বিল কী ছিল? ইলবার্ট বিলের তর্ক কী ছিল? যে ভারতীয় যে জাজরা, তারা ব্রিটিশদের বিরুদ্ধে কেন রায় দিতে পারবে না, এই নিয়ে ঘটনা। 7 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ক্রিপস মিশন ক্যাম টু ইন্ডিয়া। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? সময় জানো, 1942 সালে ভারতে আসে ক্রিপস মিশন। 1929 সালে একটা ঘটনা হচ্ছে ফরওয়ার্ড ব্লক তৈরি। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব ছেড়ে দেয়। পট্টবী সীতারামাইয়া ওখানে হেরে গিয়েছিল। 1941 সালে একটা ঘটনা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে বাড়ি থেকে পালিয়ে যায়, কলকাতার বাড়ি থেকে। এটা 1940 সাল হচ্ছে লাহোর অধিবেশন। 8 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড সত্যশোধক সমাজ। তাহলে সত্যশোধক সমাজ কে তৈরি করে? অ্যান্সার হয়ে যাবে জ্যোতিবা ফুলে। 9 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ব্যাটেল অফ হলদিঘাটি টুক প্লেস। তাহলে হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল? হলদিঘাটির যুদ্ধ হয়েছিল তোমার 1576 সালে। 1564 সালে তো ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ হয়েছিল। 10 নম্বর কোশ্চেন, হু এস্টাবলিশ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। তৈরি করেছিল মুম্বাই। 11 নম্বর কোশ্চেন, দ্য কম্পাইলেশন অফ প্রিচিং অফ মহাবীর ইজ নোন। তাহলে মহাবীর যে ধর্ম প্রচার করতো সেটাকে কি বলা হতো? চতুর্জাম, সিদ্ধান্ত, কৈবল্য না পঞ্চম মহাব্রত। সঠিক আনসার হয়ে যাবে সিদ্ধান্ত।
12 নম্বর কোশ্চেন, হু রোট রামচরিত? এটা কোশ্চেনে সবাই মোটামুটি ফেসে যায়। অ্যান্সার কী হবে? তুলসীদাস, বাণভট্ট, বিহল্ল না সন্ধ্যাকর নন্দী? তো তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। এটা সঠিক মনে রাখার নিয়ম হচ্ছে রামচরিত মানস, এর মানসের দন্তস্ব থাকবে, তুলসীদাসের দন্তস্ব থাকবে, কিন্তু সন্ধ্যাকর নন্দী যখন বলবে তখন শুধুমাত্র রামচরিত। 13 নম্বর কোশ্চেন, ইন হুইচ প্লেস অ্যানি বেসান্ত এস্টাবলিশ হোম রুল লীগ? তাহলে হোম রুল লীগ অ্যানি বেসান্ত কোথায় তৈরি করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদ্রাজে। আর গোপালকৃষ্ণ 15 নম্বর কোশ্চেন, দ্য টাইটেল গিভেন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু মহাত্মা গান্ধী হুইচ হি সারেন্ডার ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? যখন অহিংস অসহযোগ আন্দোলন চলছিল তখন মহাত্মা গান্ধী তার কোন পদকটা ছেড়ে দিয়েছিল? তোমরা সবাই জানো, কাইজারি হিন্দ মহাত্মা গান্ধী ছেড়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ছেড়ে দিয়েছিল। তারপর তারা শুরু করেছিল নন কোঅপারেশন মুভমেন্ট। 16 নম্বর কোশ্চেন, টোডরমল ইজ অ্যাসোসিয়েটেড উইথ? টোডরমল কিসের সাথে যুক্ত ছিল? তোমরা সবাই জানো, টোডরমল আকবরের সবাই ছিল। তিনি ফাইন্যান্সের সাথে যুক্ত ছিল। যাবতীয় ব্যবস্থা, দহশালা বন্দোবস্ত তিনি শুরু করেছিলেন। 17 নম্বর কোশ্চেন, টু অফ দ্য মোগল এম্পায়ার রোড দেয়ার মেমোরিজ, দে ওয়ার? মানে দুজন মুঘল এম্পায়ার যারা নিজের আত্মজীবনী লিখেছেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবর অ্যান্ড জাহাঙ্গীর। 18 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য মোস্ট এমিনেন্ট রুলার অফ সাতবাহন ডাইনাস্টি? তারা সাতবাহন ডাইনাস্টির সব থেকে শ্রেষ্ঠ রাজা কে ছিল? সবাই জানো, গৌতমীপুর্ণ সাতকর্ণী। গৌতমীপুর্ণ সাতকর্ণীর কথা লেখা আছে কোথায়? নাসিক প্রশস্তিতে। 19 নম্বর কোশ্চেন, দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম ওয়াজ সাইন্ড বিটুইন টিপু সুলতান অ্যান্ড হু? তাহলে শ্রীরঙ্গপত্তনের সন্ধি হয়েছিল 1792 সালে। তখন কে ছিল? তখন ছিল লর্ড কর্নওয়ালিস। তার সঠিক অংশ হয়ে যাবে কে? লর্ড কর্নওয়ালিস। 20 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এম্পায়ার ওয়াজ নোন অ্যাজ কুনিক? তাহলে কুনিক নামে পরিচিত ছিল কে? তোমরা সবাই জানো, অজশত্রু। বিম্বিসার তো ছিল শ্রেণিক, আর বিন্দুসার ছিল সান্ড্রোকোট্টাস। এই বিন্দুসারকে সান্ড্রোকোট্টাস বলেছিল কে? স্যার উইলিয়াম জোন্স। আর অশোক তো দেবনম প্রিয়া প্রিয়দর্শী নামে পরিচিত ছিল, যার রক এডিক মাস্কিতে লেখা আছে। 21 নম্বর কোশ্চেন, দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন? তাহলে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে, তোমরা সবাই জানো। 1780 দিয়ে একটা জিনিস মনে রাখা যায়, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট। 1780 সালে তৈরি হয়েছিল। জেমস অগাস্টাস শিখি তৈরি করেছিল এটাকে। 22 নম্বর কোশ্চেন, কুষাণ এম্পায়ার কনিষ্ক হ্যাজ মেড ট্রান্সফার ইন্টু বুদ্ধিজম ফ্রম হোম? তাহলে কনিষ্ককে কে বুদ্ধিজমে দীক্ষা গ্রহণ করিয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্ব ঘোষ, যিনি চতুর্থ বৌদ্ধ সংগীতের সভাপতিত্ব করেন, অশ্ব ঘোষ। 23 নম্বর কোশ্চেন, দ্য ডিসক্রিপশন অফ সমুদ্রগুপ্তস ওয়ার ক্যাম্পিং ওয়ার ফাউন্ড ফ্রম হুইচ ইনস্ক্রিপশন অফ অর প্রশস্তি? তাহলে সমুদ্রগুপ্তের সম্বন্ধে কোন ইনস্ক্রিপশনে লেখা আছে? তো এটা আমরা সবাই জানো, এলাহাবাদ প্রশস্তিতে লেখা আছে, যেটা লিখেছিল হরিসেন। নাসিক প্রশস্তি তো হবে না। 24 নম্বর কোশ্চেন, হুইচ ব্রিটিশ গভর্নর ইন্ট্রোডিউস পঞ্চশালা বন্দোবস্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চশালা বন্দোবস্ত কে শুরু করেছিল? লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস না উইলিয়াম বেন্টিং? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়ারেন হেস্টিংস। আর কর্নওয়ালিস শুরু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত আর 10 সালা বন্দোবস্ত, কিন্তু 5 সালা বন্দোবস্ত শুরু করেছিল কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। 25 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য রিপাবলিক? দ্য রিপাবলিক গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো। 26 নম্বর কোশ্চেন, স্যার থমাস রো কেম টু হুইচ মুঘল এম্পায়ার কোর্ট? থমাস রো কার রাজসভায় এসেছিলেন? তো থমাস রো এসেছিলেন 1615 সালে জাহাঙ্গীরের রাজসভায়। তার আগে আরেকজন ব্রিটিশ এসেছিল, যার নাম হচ্ছে উইলিয়াম হকিংস, তিনি এসেছিলেন 1608 সালে। এই জাহাঙ্গীরের আদেশ নিয়েই তারা সুরাটে 1613 সালে শুরু করেছিল কি, প্রথম তাদের ঘাঁটি বসিয়েছিল ইংরেজরা। 27 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য সোল অফ ইন্ডিয়া?
এই কোশ্চেন দেখে সবারই মনে হবে যে ঋষি অরবিন্দ মনে হচ্ছে অ্যান্সার হবে, কিন্তু না, এটা অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। তোমাদের 27টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ অল, থ্যাংকস টু অল অফ ইউ ভিডিওটা দেখার জন্য।